আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলা কুকিং স্টুডিও। আমি কিভাবে বারবিকিউর জন্য বিফ স্টেক, চিকেন, শ্রিম, বোনলেস চিকেন ম্যারিনেট করব, তো এটা একদম A to Z আপনাদের সাথে শেয়ার করব। এখানে ফ্রেশ আদা, রসুন, লাল সবুজ কাঁচামরিচ নিয়েছি, পেস্ট করে নিয়ে নিলাম। এটার সাথে দিয়ে দিলাম 2 চামচ লবণ, 2 চামচ মরিচ, হলুদ মরিচের চেয়ে একটু কম দিব। ধনিয়া দিয়ে দিলাম 1 চামচ, জিরা ভাজা দিয়ে দিলাম 1 চামচ, পিঙ্ক সল্ট, এটা অনেক হেলদি, এটা আমি দিয়ে দিচ্ছি কিছুটা। দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, কালো গোলমরিচ, আর এটার সাথে দিব সরিষার তেল। এখন ভালো করে সম্পূর্ণ মশলাটা মিক্স করে নিচ্ছি। এটার সাথে সুন্দর একটা কালার আসার জন্য 1 চিমটি ফুড কালার দিলাম, অরেঞ্জ। তো এটা আবার নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এই মশলাটা যদি আপনার পারফেক্ট হয় তাহলে বারবিকিউর জন্য যে ম্যারিনেট করব এটা অনেক জুচি হবে, অনেক মজা হবে। আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিয়েছি। এখন আমি প্রথমে চিকেন লেগ, থাইগুলো মশলার ভিতরে এপিট ওপিট উল্টে পাল্টে আমি সবগুলো ম্যারিনেট করে নিব। আমি এখানে করেছি একটা হোল চিকেন 8 পিস করে, তার সাথে আছে আরও কিছু লেগগুলো কেটে 2 পিস করে নিয়েছি। হঠাৎ মনে হলো আরে আমার তো লেবু দেওয়া হয়নি, তো আমি এটার সাথে দিয়ে দিলাম অর্ধেকটা লেবু। এটা অনেক বড় একটা লেবু, আর এই ইয়েলো লেবুগুলোতে কিন্তু রস অনেক বেশি হয়। তবে এটা 2-3 দিন আগে করে রাখতে পারলে আরও বেশি মজা, কিন্তু আমাদের আজকের প্ল্যানটা হঠাৎই সকালবেলা হলো। তো আমি এগুলো ম্যারিনেট করতেছি। আমরা দুপুরের পরে যাব এগুলো নিয়ে পার্কে বসে বারবিকিউ করব, আর সুন্দর দৃশ্য যেখানে যাওয়ার চিন্তা ভাবনা করেছি সেটা আপনাদের দেখাবো। তা ম্যারিনেট করে একটা বক্সে এগুলো তুলে নিলাম। আর চিংড়ি মাছটায় কষ্ট কিন্তু কম, খেতে অনেক বেশি মজা। তো চিকেন করার পরে এখন এই মশলায় দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা একটু হালকা করে নেড়ে চেড়ে নেব, কারণ চিংড়ি মাছটার যে মাথার উপর কাটা থাকে সেটা আমি ফালাই নেই, তাহলে মগজ টগজ যা আছে বের হয়ে যাবে, যার জন্য এই কাজটা খুব সাবধানে করতে হবে। চিংড়ি মাছটাও মাখানো হয়ে গেল। এটা আমি ওই বক্সেরই এক সাইড দিয়ে নিয়ে নিব। এটা বোনলেস থাই। এইভাবে আমরা এটা করে ফ্রোজেন করে রাখতে পারি। সবগুলো আমি উল্টে পাল্টে মেখে, আপনার যদি মনে হয় মশলাটা কমে গেছে তাহলে এটার সাথে একটু লবণ দেওয়া যেতে পারে, এটা ডিপেন্ড করে আপনি কতগুলো করবেন। তো আমি মশলার সাথে একটু লবণ দিয়েছিলাম। তো এইভাবে সবগুলো উল্টে পাল্টে নিব। সবগুলো ভালো করে মেখে আমি একটা ট্রেতে উঠিয়ে নিব, মানে এটা একটু ছড়িয়ে দিব। দেওয়ার পরে আধা ঘন্টা 1 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিলে পরে এটা একটা বক্সে, ঢাকনার একটা বক্সে বা জিপলক ব্যাগে ভরে রাখলে আপনার যখন যতটুকু দরকার বের করে নিতে পারবেন। আবার এটা বের করে আপনি বার্গারে দিতে পারবেন, যে কোনো আপনি চিকেন ব্যবহার করছেন সেখানে দিতে পারবেন, তবে বিরিয়ানিতে না, কারণ বিরিয়ানিতে আমরা এরকম হলুদ মশলা দেয়া চিকেন বা কোনো মাংস ব্যবহার করি না। তো চিকেন আর চিংড়ি মাছ হয়ে গেল। এখন অনেক বড় সাইজের একটা বিফ স্টেক, এটি এইভাবেই কেনা হয়েছে। মাঝে মাঝে এটার কিন্তু চর্বি থাকে, তো আমি এটার সাথে পিঙ্ক সল্ট দিয়ে দিলাম, আর দিয়ে দিব গোলমরিচ। এখন আমি উল্টে ওই পাশে একইভাবে কিছুটা দিয়ে দিব পিঙ্ক সল্ট আর কালো গোলমরিচ। এটা আগে একটু দিয়ে রাখলে কি হবে, ভালো ম্যারিনেট হবে, ভিতরে মশলাটা ঢুকবে
আবার আপনি ঘরে করলে করার সময় এটা দিয়ে দিতে পারবেন। তো মেরিনেটের সম্পূর্ণ কাজ শেষ করে আমি একটা ট্রেতে একটা প্লাস্টিক দিয়ে দিলাম। তো এটা উঠানোটা আমার সহজ হবে। এইভাবে আমি সবগুলো বোনলেস থাই আমি ট্রেতে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর বাকি যেগুলো আজকে আমি বারবিকিউ করতে পার্কে নিয়ে যাব সেগুলো আলাদা একটা বক্সে তুলে নিয়েছি। নিলাম সালাদ, উপর দিয়ে একটু ম্যায়োনেজ দিয়ে দিচ্ছি। এখানে আছে সালাদের বিভিন্ন রকমের পাতা, তারপর পাতাকপি। তো সব কিছু নিয়ে চলে আসলাম পার্কে। পার্কে এসে দেখে আজকে পার্ক কানায় কানায় ভরা, সর্বস্তরে মানুষ আর মানুষ। তো এসে আমরা আমাদের চুলা জ্বালিয়ে আমরা শ্রিম্প, চিকেন আর বিফ স্টেকটাও দিয়ে দিয়েছি। ছেলে মেয়ে কাজে লেগে গেছে, তো অপেক্ষায় আছি। আমাদের কাছের কিছু মানুষ আসার কথা, দেখি হয়তো তার আস্তে আস্তে আমাদের খাবার দাবার রেডি হয়ে যাবে। আর আজকাল আমরা অনেকেই খুব মিষ্টি খেতে চাই না, যার জন্য আমি সাথে ডেজার্ট কি এনেছি সেটাও দেখাবো। এখানে রঙিন গ্লাস আছে, চায়ের ব্যবস্থা, একদম কেতলি সহ কাপ, গরম পানি নিয়ে আসছি, গ্রিন টি খাওয়া হবে। আবার এখানে কাশ্মীরি টিরও ব্যবস্থা আছে। আরও কিছু লবণ, সস আছে। এই হলো আমার সালাদ, ছিল লাচ্ছা সেমাই, আর এটাকে কি বলে, কি রুটি যেন বলে, নামটাও ভুলে গেলাম। আর এদিকে কিন্তু একদম গরম গরম হচ্ছে, আর সুস্বাদু সুঘ্রাণে একদম চারপাশ মৌ মৌ করছে। সবচেয়ে আগে যেটা হয়ে যায় সসেস আর চিংড়ি মাছ। তো সসেস গরম গরম খাওয়া হচ্ছে। কে কোথায় থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন। নেক্সট ভিডিওতে আমি আপনাদের কথা বলবো, মেনশন করব। এই হলো আমার রাজপুত্র, সে কিন্তু একজন ইঞ্জিনিয়ার, কিন্তু মায়ের কাছে সেই ছোট্ট বাচ্চা। এই হলো আমার কন্যা, ভাই বোনে মিলে করতেছে। এই সব কিছু মেরিনেটের কাজটা আমি নিজে একাই করেছি, যার জন্য আমার মেয়ের সে কী কষ্ট, সে কী দুঃখ। আম্মু একা একা আজকে এতগুলি কাজ করেছে, কারণ ওরা একটা নিজেদের দরকারি কাজে সবাই বাইরে ছিল, আমি একাই এগুলো করার জন্য বাসায় ছিলাম। তো আমি মেরিনেট করার পরে আমাকে আর কোনো কিছু করতে দেয়া হয় নাই। আর গরম গরম খাবার দাবার রেডি করে শুধু খাবার দিচ্ছিল। এখানে আছে সালসা, বাবা গণেশ, আছে ইয়েলো রাইস। আর কিছুক্ষণ পরেই আপনাদের দেখাবো যে সূর্য ডোবার আগ মুহূর্তটা অদ্ভুত রকমের সুন্দর। বারবিকিউ করতে গেলে যেটা হয় একটু বেশি করা হয়, আর এটা কিন্তু গরম গরম একটু বেশি খাওয়া হয়। তো আমার রুটি দিয়ে এরকম চিকেন খেতে খুব ভাল লাগে। তো আমরা সবাই খেয়ে বলতেছিলাম যে আজকের ম্যারিনেটটা অনেক অন্যরকম হয়েছে, আম্মু কীভাবে করছো, কি কতটুকু দিছো। তো আমি বললাম এটা ভিডিও করা হয়েছে, সেটা দেখে নিতে পারবা। আমি ফ্রেশ আদা রসুন মরিচ করার সময় সাথে 2টা বোম্বাই মরিচ দিয়েছিলাম আচার থেকে তুলে। আর বারবিকিউর সাথে একটা সালাদ খেতে ভালো লাগে। অল্প সময়তেই করার চেষ্টা করেছি। ডেজার্ট হিসাবে লাচ্ছা সেমাইটাও খুব মজা ছিল। ছেলে পার্কে বসে বলতেছিল আমি বাসায় যেয়ে ঠান্ডা করে খাবো, কারণ গরমে বসে বসে কাজগুলো করতেছে। আলহামদুলিল্লাহ, যে কোনো কাজ সবাই মিলে করলে আর সেটা খুব একটা কষ্ট হয় না। আমি যেখানে বসে আছি আমার সামনে ফেরিঘাট,
অনেক বড় একটা জাহাজ ভিড়ে আছে। আর সামনে দেখা যাচ্ছে ওই পারে ওইটা ম্যানহাটন। লাস্টের দিকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, একটু কিছু না করলে কি আর হয় নাকি। জাস্ট আমি এখানটায় কিন্তু আসছি যে আমি কিছু করতেছি, এটা বলার জন্যই। তারপরে আমি দিব বেগুন পোড়া, বাসায় থেকে ধুয়ে বেগুন নিয়ে আসছি। আর এটা ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে দিলে এটা পোড়াটাও ভালো হবে, কারণ কয়লার আগুনে বেগুন পোড়া আলু পোড়া খুবই ভালো হয়। তো আমি বলতেছিলাম যে বাসায় আলু ছিল না, নয়তো আলুও পুড়তাম। ছেলে মেয়ে বলতেছিল তুমি বলতাম, আমরা নিয়ে নিতাম। তো আমি এইভাবে পেঁচিয়ে 2টা বেগুন দিয়ে দিলাম। এই দেখেন সূর্যটা টুপ করেই কিন্তু ডুবে যাচ্ছে। আমার দেখা সবচেয়ে সুন্দর সূর্যাস্ত আজকে দেখলাম। তো আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন। জাপানিজ গ্রিন টি, আর সামনে আছে গ্রিন চকলেট। এটাকে আমি প্রথমে দেখে মনে করেছিলাম গ্যান্ডারির মতো। গ্রিন টি খাচ্ছি, সূর্য মামা বাড়ি চলে গেল সেটা দেখতেছি। ফ্লাক্সে করে গরম পানি নিয়ে আসছিলাম। আর দেখেন আজকে দেখলাম এই পার্কে রাত প্রায় 9টা, এই সময় পর্যন্ত লোকজন ছিল। আর যখন চলে যাচ্ছিলাম তখন আরও বেশি অন্ধকার হয়ে যায়। তো আমরা ভাবলাম যা যা নিয়ে আসছি এগুলো একটু গুছিয়ে গাছিয়ে সব কিছু আমি স্টলারে উঠিয়ে আর একটু হেঁটে হেঁটে দেখব। এই জায়গাগুলো আপনারা অন্য সময় দিনের বেলাও দেখেছেন, আর আজকে সূর্য ডোবার পরে কেমন সেটাও দেখবেন। আমাদের সামনেই কিন্তু হাডসন নদীর একটা সাইট। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, একটা লাইক দিলে অনেক বেশি খুশি হব। শেয়ার করে আমাদের আমেরিকায় ফ্যামিলি টাইম জীবনযাত্রা অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন। আমেরিকায় আমাদের সামার সবচেয়ে আনন্দের, কারণ অনেক বেশি ঠান্ডা থাকলে তখন এরকম রাত বিরাত বাইরে ঘোরা যায় না, কারণ তখন প্রচণ্ড ঠান্ডা থাকে। তাই আমরা সামারটাকে এত বেশি এনজয় করার চেষ্টা করি। ওই যে ওই পারে দেখা যায় চিকন চিকন লাঠির মতো বা খাম্বার মতো, এটা কিন্তু ম্যানহাটন। শান্ত সুনিবিড় একদম মিষ্টি একটা বাতাস। আগামী সপ্তাহে সবার স্কুল খুলে যাবে নিউ ইয়র্কে। তো স্কুল খোলার আগ মুহূর্তটা সবাই বাচ্চা কাচ্চা নিয়ে যে যতটা পারে আনন্দ করতেছে। এত রাতে এই পার্কে আমার এর আগে কখনো থাকা হয় নাই, আজকে থাকলাম। আর এই হলো হোয়াইট স্টোন ব্রিজ, ব্রঞ্জ এবং কুইন্সের সেতু বন্ধন। এই ব্রিজের উপর দিয়ে আমাদের কুইন্সের দিকে ম্যানহাটনের দিকে যাওয়া হয়। আসলে সূর্য ডুবার আগ মুহূর্তটা এটা বর্ণনা করার মতো কোনো ভাষা নাই। যখন ব্রিজের উপর দিয়ে যাই কখনো কখনো আকাশে এত রং দেখি। ওয়েলকাম টু ব্রঞ্জ। এটা হলো ব্রঞ্জ ফেরি পয়েন্ট পার্ক। এই হলো ফেরির ঘাট। সব কিছু গুছিয়ে আবার নদী আশপাশটা একটু ঘুরিয়ে দেখছি। আর এত সুন্দর একটা ওয়েদার দেখেন, পার্কের সাইডটা একেবারেই অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। এরপরও কিন্তু প্রচুর মানুষ আছে পার্কে, কারণ পার্কে আর যদি মানুষ না থাকতো তাহলে আমরাও থাকতাম না, চলে যেতাম।
মাথার উপরে দেখা যাচ্ছে হাফ চাঁদ। একদম নদীর কাছাকাছি যে ঢেউ দেখা, ওই পারে আলো ঝলমলে ম্যানহাটান, দেখতে কিন্তু খুবই চমৎকার। তবে রাতের বেলা এরকম জায়গায় না যাওয়াটাই উত্তম। আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছি। আশা করব আজকের ভিডিওটা আপনারা অনেক বেশি এনজয় করবেন। বারবিকিউ একদম A to Z সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। যে যেখান থেকে দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন, অনেক বেশি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমার ভিডিওগুলো আপনারা পছন্দ করেন বলেই যতই ব্যস্ত থাকি আপনাদের জন্য একটু একটু করে আমি ভিডিও নিয়ে নেই। কারণ আমরা আসি ফ্যামিলি টাইম কাটাতে, সে সময় কিন্তু আমার আপনাদের কথা মনে থাকে যে আমার লাভলি ভিউয়ার্স যারা আমাকে এত ভালোবেসে এতদিন থেকে আমার সাথে আছে, তাদের সাথে আমাদের আনন্দময় সময়গুলো এবং সুন্দর দৃশ্যগুলো। কারণ রাতের বেলা একদম অন্ধকার এই জায়গায় কিন্তু এখনও প্রচুর মানুষ আছে। এই দৃশ্যগুলো আমি শেয়ার না করে থাকতেই পারলাম না। বিভিন্ন জায়গা থেকে ব্রিজটা দেখা যায়। তো আবার ওই দেখেন কত গাছের ভিতরে প্রচুর মানুষ আসছে। এখানে কিন্তু টহলরত পুলিশ সিকিউরিটি গার্ডও থাকে, চাইলে এখানে এসে কেউ যাতায়াত করতে পারবে না। আর এখানে শাটেল ফেরির জন্য বাস থাকে। আর এটা স্যাটারডে সানডেতে হয়তো থাকে না, কারণ আজকে যত সময় পার্কে থাকলাম দেখি নেই। বের হয়ে যাওয়ার সময় দেখলাম, মনে হচ্ছে যেন এটা একটা আমাদের দেশের মেলা, বাংলাদেশের দেশ গ্রামের যে মেলাগুলো হয় যে খুব একটা আলো থাকে না, তারপরে এরকম আলোকিত মেলা, বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা। যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি প্রচুর মানুষ, এই যে দেখেন বের হয়ে যাচ্ছে, কেউ গাড়ির জন্য ওয়েট করছে, কেউ উবারের জন্য ওয়েট করছে। তো রোড পার হলে এখানে বিশাল পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর আজকে যেহেতু একদম প্রচুর মানুষ ছিল, আবার অনেকেই উবার দিয়ে আসেন, গাড়ি পার্কিংয়ের হেডেকটা নিতে চান না। তো এখানে এসে আবার দেখলাম স্ট্রিট ফুড ট্রাক, এটা খুবই মজার। তো আর কোনো কথা না বাড়াই ভিডিওটা শেষ করব। এই জায়গাটা দেখলে মনেই হবে না যে এটা আমেরিকার মধ্যে, একেবারে এটা একটা বাঙালি পাড়া। এই জায়গায় নাই বলে কিছু নাই, প্রচুর গ্রোসারি, রেস্টুরেন্ট, পার্লার সব আছে, স্ট্রিট ফুড, পানের দোকান সব। তো এখানে শেষ করলাম, দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে। এই পর্যন্ত আবারও বলবো, সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।